মনে আছে সাকিবিয়ান ভাইরা বোনেরা, গতকালই একটা আইডিয়া করে তোমাদেরকে বলেছিলাম যে গতকাল রাজকুমারের সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স থেকে কালেকশন মোটামুটি 5.5 থেকে 6 লাখ টাকার মধ্যে থাকবে। তোমাদেরকে বলেছিলাম এটা আইডিয়া করে, এবং আমার আইডিয়াটা মিলে গেছে। কেননা আমরা উইকডেজগুলোতে দেখছিলাম মোটামুটি 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ এরকম কালেকশন ছিল, এবং শুক্রবার সেকেন্ড হাফটাতে মানুষ সিনেমা দেখতে যান বেশি। তো এখন ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু রাজকুমারের বক্স অফিস কালেকশন চলে এসেছে গতকালের। ক্রেডিট দেবো বিএমআর ফেসবুক পেজটিকে, তারা তাদের তরফ থেকে বক্স অফিস কালেকশন জানিয়েছেন কিছুক্ষণ আগেই। তো সেটাই আমরা দেখে নেব যে গতকাল অর্থাৎ শুক্রবার দিন রাজকুমারের কীরকম কালেকশন হলো, হ্যাঁ, সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স থেকে। তো আমরা টোটাল যে অ্যামাউন্টটা পাচ্ছি একদম আমার মানে আমি যেটা আইডিয়া করেছিলাম সেটা মিলে গেছে। 5,35,000 টাকা গতকাল শুক্রবার রাজকুমারের তৃতীয় শুক্রবারে রাজকুমার কালেক্ট করতে পেরেছে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেন থেকে। কোথা থেকে কতটা হলো? বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স থেকে হয়েছে 1,73,850 টাকার টিকিট। সীমান্ত সম্ভার থেকে হয়েছে 1,19,500 টাকার টিকিট। এসকেএস টাওয়ার থেকে হয়েছে 30,300 টাকার টিকিট। সনি স্কোয়ার মিরপুর 82,500 টাকার টিকিট, মিলিটারি মিউজিয়াম শো করছে না। বালি আর্কেড 29,250 টাকার টিকিট, হাইটেক পার্ক এখনও শো করছে না। লায়ন সিনেমাজের টোটাল হয়েছে 1,350,000 টাকার টিকিট। আচ্ছা, সিলভার স্ক্রিন নট শোয়িং, গ্র্যান্ড সিলেট নট শোয়িং, মম ইন নট শোয়িং। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েকটি সিনেমা হল যারা এখনও নট শোয়িংয়ে আছেন, মানে তাদের কালেকশন জানতে পারা যাচ্ছে না। তো সেই কালেকশনগুলো যদি আমরা পেতাম, এটা আমার ধারণা যে অলমোস্ট 6,25,000 থেকে 6.5 লাখের মতো কালেকশন গতকাল রাজকুমারের হয়েছে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেন থেকে, যেটা ডেফিনেটলি অবশ্যই ভালো। আজকেও আমরা দেখতে পেলাম, তোমরা নিশ্চয়ই সেই স্ক্রিনশট দেখেছো, অনেকেই দেখেছো, যে আজকে সন্ধ্যেবেলা বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে কিন্তু অলমোস্ট ফুল যাচ্ছিল। আর আমার ধারণা, আমি যখন স্ক্রিনশট দেখেছিলাম তখন 4-5টা টিকিট বাকি ছিল, হয়তো সেই কটা স্পট বুকিং হয়ে যাবে এবং সেই শোটা হয়তো ফুল যাবে, হাউসফুল যাবে। তো এভাবেই রাজকুমার চলতে থাকুক। ডেফিনেটলি আমরা সবাই প্রচণ্ড আশাবাদী। রাজকুমার আমি কবে দেখতে পাবো সেটাই ভেবে আমি খুব আশাবাদী যে কবে ইন্ডিয়াতে রিলিজ দেবে ছবিটা এবং আমরা দেখতে পাবো। আর বাইরের কান্ট্রিতে, যতগুলো কান্ট্রিতে রিলিজ হচ্ছে রাজকুমার, সবকটা কান্ট্রি থেকে খুব ভালো কিন্তু রেসপন্স আসছে আমরা দেখতে পাচ্ছি। যতজন দর্শক রাজকুমার দেখছেন সিনেমা হলে গিয়ে, তারা প্রত্যেকেই একটা কথা বলছেন যে রাজকুমার তাদের প্রচণ্ড ভালো লাগছে। এবং হিমেল আশরাফ ভাইয়া বারবারই একটা কথা বলেছিলেন যে এই ছবির অন্যতম একটা টার্গেট কিন্তু প্রবাসীরা, মানে যারা কর্মসূত্রে হয়তো বাংলাদেশে, মানে বাংলাদেশের মানুষ কিন্তু কর্মসূত্রে তারা বাইরে থাকেন, তো তাদেরকেও এই ছবি কানেক্ট করতে পারবে। তো বাস্তবেই কিন্তু করতে পারছে, আমরা দেখতে পাচ্ছি, সেই হল রিয়াকশন আমাদের চোখের সামনে আসছে। তো এভাবেই চলতে থাকুক রাজকুমারের কালেকশন। ডেফিনেটলি দেখো, সব ছবি প্রিয়তমা হবে না, এটা একদম ঠিক কথা, সব ছবি প্রিয়তমা হবে না। বেদের মেয়ে জ্যোৎস্নাই ছিল, সেই রেকর্ডকে ভাঙতে পেরেছিল প্রিয়তমা। যদি সব ছবি প্রিয়তমা হবে তাহলে প্রিয়তমা স্পেশালিটিটা কোথায় থাকবে, তাই না? এটা তো অবশ্যই আমাদের মানতে হবে। তো রাজকুমার অবশ্যই রাজকুমারের মতন প্রচণ্ড ভালো চলছে, এবং আমরা আশা করব যে আবার খুব শীঘ্রই আমরা এমন ছবিও বাংলাদেশ থেকে পাবো, এবং সাকিব ভাইয়া যে ছবির নায়ক থাকবেন সেই ছবি প্রিয়তমার রেকর্ডকেও ভাঙবে। এখন দেখা যাক সেই ছবি তুফান হয়ে উঠতে পারে কিনা, যেটা প্রিয়তমার রেকর্ডকেও ভেঙে দেয়। কি মনে হচ্ছে, পারবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।